পরপর দুদিন দুটি সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনারা জানেন ভবানী ভবনে সিআইডি আধিকারিকদের প্রায় ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি মামলায়। আর তারপর আজকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখে গতকাল প্রায় 8.5 ঘন্টা সিআইডি জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় সই জালিয়াতি মামলায়। আজকে 4 ঘন্টা পেরিয়ে গেল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায়, এখনো জিজ্ঞাসাবাদ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে যাচ্ছে ইডি। এর আগে আপনারা জানেন কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র 2023 সালে তিনি বলেছিলেন তার সাহেব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ ছুঁতে পারবে না। সেদিন কি বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র দেখাবো। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেব আমার সাহেব অভিষেক ব্যানার্জি কি করেন? ওনার অফিসে চাকরি।